বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই ট্রেনের শব্দর কারণে আমাকে আজকে অনেক জোরে জোরে কথা বলতে লাগছে। এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি নিউ কোচবিহার থেকে ছেড়েছে, উদ্দেশ্য আলিপুরদুয়ার। আসলে আলিপুরদুয়ারে 3টি রেল স্টেশন আছে এই রোডে, টোটাল প্রায় 6টা স্টেশন। তো আলিপুরদুয়ার কোর্ট, আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার, বানেশ্বর, নিউ বানেশ্বর, এগুলো আলিপুরদুয়ারের শহরের ভিতরে 6টা রেলওয়ে স্টেশন আছে। তো আমার যাত্রাপথ শুরু হয়েছে নিউ কোচবিহার থেকে। আমি নামবো আলিপুরদুয়ার। এই দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি বানেশ্বর। এই বানেশ্বর রেলওয়ে স্টেশন। আলিপুরদুয়ারের সবচেয়ে ভালো দই পাওয়া যায় বানেশ্বরে। আমাদের ট্রেনটা থেমে গেছে। এই দেখুন বানেশ্বর। তো আমি আলিপুরদুয়ারে নামবো। এর পরের স্টেশনটাই হবে আলিপুরদুয়ার। এই ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে। দেখুন প্ল্যাটফর্মগুলো কত সুন্দর, যাত্রীগুলো সব ওয়েট করছে হয়তো অন্য ট্রেনে যাওয়ার জন্য। আসলে এই রোডে ট্রেন খুব কম। এই রোডটা আলিপুরদুয়ারের একটা ব্যাক রোড। এই রোডে ট্রেন খুব কম চলে। এই দেখতে পাচ্ছেন বানেশ্বর। দেখতে পাচ্ছেন বাইকওয়ালা ট্রেনের সাথে পাল্লা দিয়েছে। দেখা যাক কে পারে, হয়তো আর পারবে না, আমরাই আগে বের হয়ে যাচ্ছি। এই দেখুন রেলগেট। এই হচ্ছে বানেশ্বরের প্রকৃতি, খাল বিল, তার মধ্যে বাড়িঘর। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওটা কোচবিহার থেকে আলিপুরদুয়ারের হাইওয়ে বাস রোড। রোডটি 4 লেন, খুব সুন্দর। এই দেখুন, তবে গাড়ি ঘোড়া একটু কম, দেখছেন একদম ফাঁকা। আসলে এক পাশে বাস রোড, এক পাশে ট্রেন রোড, মাঝখানে কিছু প্রকৃতি। দেখুন আসলে খুব সুন্দর লাগছে। এই দেখতে পাচ্ছেন হাইওয়েটা আসলে সুন্দর। এই দেখুন ধানের জমি। আসলে অনেকেই ভাবে যে ইন্ডিয়াতে মনে ধান চাইলে হয় না, আসলে সব দেশেই কৃষি আছে। প্রত্যেকটা দেশেই কৃষি আছে, মাঠ আছে, গ্রাম আছে। আমরা সবাই জানি কিছু গ্রাম নিয়ে একটা শহর হয়। এই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই ব্রিজ পার হওয়া মানে সামনেই আলিপুরদুয়ার। এই দেখুন আলিপুরদুয়ার, যাত্রীরা সব নামছে। এই দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার জিমেইল রানী রাসিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।
এই দেখতে পাচ্ছেন এটা রেলগেট। তো সবাই ভালো